আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহান সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান সত্তার কসম যার পবিত্র হাতে আমার জীবন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে লাভ হবে না লস হবে? লাভ হবে। কেমন লাভ হবে? আমরা তো শুনি, আসলে ভিতরে আমাদের ওইভাবে আমল হইতেছে। যদি ওইভাবে সত্যিকারে আমাদের ভিতরে আমল আসতো, তাহলে আল্লাহ পাকের নাম শোনার সাথে সাথে আমাদের জবান থেকে স্বতঃস্ফূর্তভাবে ওইভাবে আল্লাহর জিকির শুরু হয়ে যেত। আপনারা হয়তো অনেক সময় আমার কথায় মনে কষ্ট পেতে পারেন যে হুজুরে বারবার কি কয়, আল্লাহর জিকির সবাইরে করতে কয়, আমাকে ভালো লাগে না করতে, এরপরও করাইতে চায়। আসলে ভালো লাগবে না কেন? আল্লাহ নিজেই তো বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি সবচেয়ে বড় শান্তি, কি বলেন ঠিক কিনা? অন্তরে যদি কারো শান্তি না থাকে, তাহলে দুনিয়ার কোনো জায়গায় তার ভালো লাগবে না। টাকা পয়সা ভালো লাগবে না, সুন্দর বাড়িতে ভালো লাগবে না, সুন্দর গাড়িতে ভালো লাগবে না, কোনো কিছুই ভালো লাগবে না যদি অন্তরে শান্তি না থাকে। আর অন্তরের শান্তি হলো প্রকৃত শান্তি। আর আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির ছাড়া অন্য কিছুতে অন্তরে শান্তি আসতে পারে না। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের জিকির আমাদের বেশি বেশি করা উচিত কিনা? উচিত। জিকির করলে লাভ হবে না লস হবে? যে কাজে লাভ আছে সে কাজ আমরা সকলে করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরে একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, অন্তর থেকে মুহাব্বতের সাথে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালামের যে হাওয়াই তত্ত্ব, যে বিমানটা সে বাতাসে পরিচালনা করত, আকাশের উপর দিয়া আকাশের নিচ দিয়া নিয়ে যেত, এত বড় বিশাল বিমান, ২৭ মাইল লম্বা আর ২৭ মাইল প্রস্থ, এত বড় বিশাল স্বর্ণ এবং রূপ্য দ্বারা যেই বিমানটা তৈরি করা হয়েছে, এত বড় ভারী, এত বড় বিশাল বিমানটা বাতাসে এক মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যেত। সবাই বলি সুবহানাল্লাহ। আর সেই বিমানের চেয়েও সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন, এটার যে বর্তমান কত ভ্যালু হবে, এটা কোনো ক্যালকুলেটরে কাজ করবে না, কোনো কম্পিউটারে হিসাব করে শেষ করা যাবে না এটার মূল্য কত হবে। আপনি মনে করেন 10 মণ স্বর্ণে হয়ে, 10 মণ স্বর্ণের দাম কত? বর্তমান বাজারে ক্যালকুলেটরে হিসাব করে শেষ করা যাবে? তাহলে এত বড় বিশাল সিংহাসন, ২৭ মাইল লম্বা, ২৭ মাইল পাশে, স্বর্ণ এবং রূপা দ্বারা তার বডি তৈরি করা হয়েছে, এত বড় বিশাল, কয়েক হাজার টন হবে না? কয়েক হাজার টন, 1 টন 2 টন। তাহলে তার মূল্য কত? রূপাই ধরেন, শুধু রূপাই ধরেন না, তাহলে মূল্য কত হবে? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, অন্তরটা খুলে মনটাকে নরম করে আল্লাহর বিশালত্ব দেখে যদি অন্তর থেকে কেউ একবার সুবহানাল্লাহ বলে, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালামের ওই সিংহাসনের চেয়েও বেশি দাম আল্লাহর কাছে। যদি কেউ বলে জান্নাতের ভিতরে আল্লাহ এমন একটা গাছ তৈরি করে দেন, এমন ছায়াদার বৃক্ষ আল্লাহ তৈরি করেন, একটা তেজস্বী গোড়া যদি ৫০০ বছর দৌড়ায়,
তারপরও তার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন এইভাবে সওয়াব আমলনামায় আসতেই থাকবে। একবার সুবহানাল্লাহ বললে জমিন এবং প্রথম আকাশের মাঝখানে যতখানি ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাটা আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ হইল কালিমা। এই কালিমা যদি কেউ একবার পড়ে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে এই কালিমাটা যদি একবার দেওয়া হয় আর সমস্ত পৃথিবীকে একবার দেয়, তারপরও কালিমার ওজন আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। একবার যদি কেউ কালিমা পড়ে তাহলে জাহান্নামের দরজা থেকে তার নাম, জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হয় আর জান্নাতের ভিতরে তার নাম লিখে দেওয়া হয়। বিশ্বনবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার কালিমা পড়বে ওই লোকটা অবশ্যই আল্লাহ ফাতা কালার জান্নাত, আল্লাহর জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। তাহলে বলতে পারেন কালিমা পড়ার পরে যদি সে অন্যায় অপরাধ করে, গুনার কাজ করে, তাহলে কি হবে? হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে সে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। শাস্তি ভোগ করার পরে সে একদিন আল্লাহর জান্নাতে যাবে। আর যারা ঈমানের সাথে কালিমা পড়ে নাই তারা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাতের ঘিরান পাবে না। সবাই বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী আল্লাহর জাহান্নামে চলে যাবে আর সেখানে আবাদুল আবাদ কত বছর থাকবে তার কোনো নির্ধারিত সময় রেখা নাই। আল্লাহ পাক বলেছেন ফিহা খালিদিনা, আবাদুল আবাদ, চিরস্থায়ী তাদের জন্য জাহান্নাম। সবাই বলি না আলহামদুলিল্লাহ। অতএব কারণে আল্লাহর জিকির আমরা যখন করব অন্তর খুলে মহব্বতের সাথে আল্লাহকে ডাকবো। আল্লাহকে ডাকলে যদি আল্লাহ কোনো বান্দা বান্দির উপরে রাজি খুশি হয়ে যান, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে ওর দুনিয়াতেও কোনো চিন্তা নাই আর মরার পরেও কোনো চিন্তা নাই। সবাই বলি সুবহানাল্লাহ। মৃত্যুর পরে দরকার কার? বলেন মৃত্যুর পরে কাকে দরকার? দুনিয়াতে বেঁচে থাকলে দরকার কার? তাহলে যাকে আমাদের এত প্রয়োজন, এত দরকার, তাকে আমরা না ডাকলে ডাকবো কাকে? দুনিয়াতে আমরা সামান্য কিছুর জন্য একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি এত প্রশংসা করি, এত গুণগান করি, যেখানে যাই সেখানেই বলি এমপি সাহেব আমাকে এটা দিয়েছে, ওটা দিয়েছে, আমার এই কাজ করেছে, ওই কাজ করেছে। এটা কি এমপি সাহেবের প্রশংসা নয়? তাহলে যে আল্লাহ, যে আমার পালনকর্তা, লালনকর্তা, সৃষ্টিকর্তা, আমাকে সব দিয়েছেন, কিছু বাকি রাখেন নাই। আমি যার অনুগ্রহ ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। আমরা যে এখন আছি, এখানে যদি অক্সিজেন না থাকে তাহলে আমরা থাকতে পারবো এক মুহূর্ত? একজন অসুস্থ রোগীর দিকে তাকাইলে যার অক্সিজেন প্রয়োজন, হাসপাতালে যে অক্সিজেন কিনে দেয় কত টাকা লাগে? 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য কত টাকা ব্যবহার করা হয়। আর এই অক্সিজেন যদি আমরা কিনে ব্যবহার করতে হইতো তাহলে টাকা দিয়া কুলাইতো, সম্ভব হইতো? আল্লাহ পাক এই অক্সিজেন আমাদের জন্য ফ্রি করে দিয়েছে। দেখেন যেই জিনিসগুলো সবচেয়ে বেশি দামি, এই জিনিসগুলো আল্লাহ আমাদের জন্য একেবারে ফ্রি করে দিয়েছে। এই যে পানিটা অনেক দামি জিনিস না, পানি ছাড়া চলা যায় না। এই পানি ছাড়া কিছুই হয় না।
আজকে পানির স্তর এখানে আছে, কোনো কোনো জায়গায় 250-300 ফিট নিচে চলে গেছে। এখন তাই সেখানে 500-600 ফুট এখন বোরিং করা লাগে, এরপরে পানি পাওয়া যায়, ভালো পানি আশা করা যায়। আর যদি এই পানির স্তরটা 2000-3000 ফিট নিচে চলে যায়, তাহলে আমাদের পক্ষে পানি উঠে ব্যবহার করা সম্ভব হবে? কখনো সম্ভব হবে? এখন বর্তমান বাজারে 600 ফুট বোরিং করলেই লাগে 3 লক্ষ টাকা, 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ টাকা খরচ হয়ে যায়। আর যদি 2000-3000 ফিট নিচে পানির স্তর চলে যায়, তাহলে সেখান থেকে পানি উঠাইয়া কোনো মানুষ ব্যবহার করা সম্ভব হবে না। ঢাকাতে একটু গভীরে চলে গেছে, কিন্তু বরিশাল, ভোলা বিভিন্ন জায়গায় 15 ফিট 20 ফিট গেলেই পানি। ওই যে গভীর নলকূপ, ডিপ টিউবওয়েল যেগুলো বসানো হয়, ওগুলোর থেকে ওই কারার পরে অটোমেটিকই পানি ওঠা শুরু হয়। আর চাপ দিলে একবারে পাইপের মুখ ভরে পানি পড়ে। কত সস্তা করে দিয়েছেন, কত সহজ করে দিয়েছেন আল্লাহ। পানি দিয়েছেন ফ্রি, সেই পানিটা শুধু আমাদের ব্যবহার করার জন্য কত খরচ। আর যদি সেটা আমাদের নাগালের বাইরে চলে যায়, তাহলে ওই পানিটা তো আমরা তুলতেও পারবো না, ব্যবহার করতেও পারবো না। আল্লাহ কত দয়ার, কত মায়ার, আমাদের জন্য সবকিছু কত সহজ করে দিয়েছেন। আল্লাহ প্রশ্ন করতেছেন, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। রাসূল, আপনি জিজ্ঞাসা করেন তাদের কাছে। আমার মনে হয় আয়াতটা যখন পড়ি, মনে হয় যে বাংলাদেশের জন্য আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। কারণ সৌদি আরব, মধ্যপ্রাচ্যে ওইসব দেশে তো পানির স্তর বহু নিচে, আর সেখানে কোনো মিঠা পানি নাই, মিষ্টি পানি নাই, সেখানে সব লবণাক্ত পানি। পানি তাদের যেভাবে কিনে খেতে হয়, মিঠা পানি তাদের অনেক টাকা খরচ করে, তাদের চেয়েও পানির দাম বেশি সেখানে। বাহির দেশে, মধ্যপ্রাচ্যে তেলের চেয়েও পানির দাম বেশি। আর ওইভাবে যদি আমাদের কিনে খাইতে হতো, তাহলে আমাদের ডাল চাল কেনার আগে পানি কেনার টাকাই শেষ হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি পানির স্তরকে নিচে নামায়া দেই, তাহলে তোমাদের জন্য এই পানির ব্যবস্থা কে করে দিবে? আছে? এইভাবে অক্সিজেন ফ্রি ব্যবহার করতেছি, পানি ব্যবহার করতেছি। আল্লাহ অসংখ্য অগণিত আমার মানুষ শুধু এই ব্রেন দিয়ে এক একটা জিনিস আবিষ্কার করেছে, এই ব্রেন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাথার মধ্যে দিয়েছে, এইভাবে এইভাবে কর, এইভাবে কর, তাহলে তুই সবকিছু সহজে করতে পারবি। আল্লাহ যদি ব্রেনের মধ্যে না দিত, তাহলে কম্পিউটার আবিষ্কার করতে পারত না। এই ব্রেনের মালিক তো আল্লাহ। এই ব্রেনের ভিতরে যে অসংখ্য অগণিত সূক্ষ্ম কত রগ আছে, আল্লাহ যদি একটা তার ছিঁড়িয়ে দেয়, তাহলে মানুষ পাগল হয়ে যায়। আমাকে বেশি বেশি করে ডাক, আমার ট্রেকের কর বেশি বেশি করে, তাহলে তোমরা দুনিয়া তো কামিয়াব হয়ে যাবে, আর মৃত্যুর পরের জিন্দেগি তো কামিয়াব হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। যারা এই দুনিয়াতে বেশি বেশি করে জিকির করবে, জীবনে কোনোদিন তাদের হার্ট স্ট্রোক হবে না, ব্রেন স্ট্রোক হবে না। আর যারা বেশি বেশি করে জিকির করবে, কবরে শোয়ার সাথে সাথে তাদের জবান থেকে আল্লাহর জিকির শুরু হয়ে যাবে। মুনকার নকির যখন প্রশ্ন করতে আসবে, বসাইবে, বসাবার সাথে সাথে বান্দার জবান থেকে আল্লাহর জিকির শুরু হয়ে যাবে। আর মুনকার নকির কোনো প্রশ্ন করতে পারবে না, আর প্রশ্নের কোনো জবাব দেওয়া লাগবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, তোমার বান্দার কাছে যত প্রশ্ন করি কোনো জবাব দেয় না। আল্লাহ পাক বলবেন তখন ফেরেশতারা, আমার বান্দা কি করে? আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবে, ও আল্লাহ গো, তোমার বান্দা তো তোমার জিকির করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার
আমার যেই বান্দা কবরে শুয়েও আমি আল্লাহকে বলে নাই ওর কাছে আর কিসের প্রশ্ন করাম, আমার বান্দার কাছে কোনো প্রশ্ন করার দরকার নাই। আমার বান্দার কবরটাকে দৈর্ঘ্য প্রস্থ 70 কাজ করিয়া জান্নাতের বিছানা বিছাইয়া দিয়া আমার বান্দাকে আরামের ঘুম পড়াইয়া দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন ওই বান্দা আল্লাহর জিকির করতে করতে উঠবে, আল্লাহর জিকির করতে করতে উঠবে। আসরের ময়দানে সূর্যের তাপ তার মাথায় লাগবে না, ওই কষ্ট মনে হবে না। পৌঁছরাত বৃষ্টির আকারে পার হয়ে যাবে, পৌঁছরাত পার হইতে কোনো অসুবিধা হবে না। আর দুনিয়াতে যারা বেশি বেশি করে জিকির করবে, আল্লাহর হুকুম পালন করতে তাদের কোনো কষ্ট হবে না। নামাজ পড়তে মজা লাগবে, আল্লাহর জিকির করতে মজা লাগবে, আর দিনের সব কাজগুলো করতে তার জন্য সহজ হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই বেশি বেশি করে আল্লাহর জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। পবিত্র মাহে রমজানের শেষে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ দেহে, সুস্থ মনে আসার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য ওই মহান আল্লাহ পাকের দরবারে আমরা হৃদয়ের গভীর থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। ওই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে, বিনা প্রার্থনায় আমাদের সকলকে আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে এই পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছেন। এই জন্য আমরা আবারও হৃদয়ের গভীর থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই পবিত্র মাহে রমজানের রোজা অনেকেই পালন করতে পারে নাই, ওদের জন্য বদনসিব ছাড়া আর কিছু হতে পারে না। এবছর রমজান মাস কবে দিয়ে আসলো আর কবে দিয়ে গেল, আসলে যারা রোজা রাখছে তারা টেরও পায় না। আপনারা কি পেয়েছেন? আসলে পাওয়ার কথা না। আমার কাছে মনে হয় না, মনে হয় যে রমজান আসলো আর আস্তে চলে গেল। এই রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখতে পারলো না আর নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওদের জন্য বদনসিব আর কিছু হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে রোজা রাখার মতো সুযোগ করে দিয়েছেন, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহর মেহেরবানি ছাড়া সম্ভব হয় নাই, আল্লাহর দয়া ছাড়া সম্ভব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, মেহেরবানি করেছেন, শরীর স্বাস্থ্য ভালো রেখেছেন। এই রমজানে অনেক লোক রোজা রাখার ইচ্ছা ছিল, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, রোজা রাখতে পারে নাই। অনেকের ডায়রিয়া হয়েছে, অনেকের জ্বর হয়েছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, রোজা রাখতে পারে না, স্টপ করেছে, রোজা রাখতে পারে নাই। তাহলে আমরা যারা রাখতে পেরেছি এদের জন্য আল্লাহর অনেক করুণা হয়েছে না? জি। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার কিনা? দরকার। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এর আমরা সবাই পরপরের যাত্রী, কি বলেন ঠিক কিনা? আমাদের কাছ থেকে এক এক করে 4টি লোক চলে গেল এই রমজান মাসে। লাস্ট চলে গেল আমাদের ফখরুল ভাইয়ের আব্বা আফাজ সাহেব, অত্যন্ত ভালো মানুষ। আপনারা তো আপনাদের মাঝে ছিল, আমি তো অল্প সময় দেখেছি, কিন্তু আমার কাছে মনে হলো অত্যন্ত ভালো মানুষ। আর আপনারা তো চলার পথে দেখছেন, আমার মনে হয় সে এমনভাবে চলেছে সে যে একজন আলেম, একজন হাফেজ, একজন কোরআনের ধারক বাহক, ওরকম মনে হয় না। সাদা শীতে সাদামাটা জীবন পরিচালনা করেছে। আমরা সকলে দোয়া করব আমাদের মাঝ থেকে যারা